আমরা এখন এসে উপস্থিত হলাম নগাঁও মেলাতে। চলুন ভিতরে ঘুরে বেড়াই, সুন্দর দৃশ্য কী কী আছে সব দেখাবো আপনাদেরকে। চলুন ভিতরে যাই। পণ্ডিত ফ্যামিলিতে আপনাদের সবাই স্বাগতম। আজকে চললাম মেলা দেখতে। মেলা মানেই তো আনন্দ। মেলার ভিতরে যাব, কী কী আছে দোকানপাট সব ঘুরবো, যা কেনার মতো বস্তু আছে কিনবো, আমরাও ঘুরবো, আপনাদেরকেও ঘুরে দেখাবো। চলুন ভিতরে যাই, গিয়ে আমরা এই মেলার আনন্দ উপভোগ করি। যখন ঢুকতে নিলাম তখন বললো টিকিট কাটতে হবে, তাই আমরা টিকিট কেটে নিলাম পার হেড 10 টাকা করে। তাই দুটো টিকিট নিয়ে নিলাম সেই মেলা ঘোরার জন্য। এখন আমরা মেলা সেই গেটের দিকে যাচ্ছি। টিকিট নিয়ে আমরা এখন গেটম্যান যে ছিল ওনাকে টিকিট দিলাম আর ভিতরে ঢুকে গেলাম। চলুন ভিতরটা ঘুরে বেড়াই, বিভিন্ন দোকানপাট আছে সব দেখুন। কত সুন্দর সুন্দর নতুন নতুন বস্তু নিয়ে এসেছে এই মেলার দোকানগুলিতে, সব আপনাদেরকে দেখাবো, আমরাও দেখব। চলুন। আমরা দেখলাম এই ভেলপুরি, পানিপুরি এসব নিয়ে দোকান দেওয়া আছে। খুব ভালো লাগলো, লোভও লাগলো খেতে। পরে ভাবলাম একটু মেলা ঘুরে বেরিয়ে, তারপর ঘুরে তারপরে এসে আমরা যা মন যায় তা খাবো। এখানে গিয়ে দেখলাম যে দোকানটি বাউসারে দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে খুব সুন্দর সুন্দর ওয়াল ঘড়ি লাগানো আছে। দেখুন, দেখে পছন্দ হলো, ভাবলাম একটা নিয়ে নেই। পরে ভাবলাম আবার এখান থেকে একটা ঘড়ি কিনে সারা মেলা ঘুরবো হাতে বোঝাটা নিয়ে, তাই যাওয়ার পথে কিনে নেব সেই সিদ্ধান্ত নিলাম। এখানে ঠিক জুয়া চলছে, ভাগ্য পরীক্ষা, 20 টাকা করে একটি টিকিট। আমিও নিয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য, ভাগ্য আমার সাথে নেই, তাই আমার টিকিটটা লাগলো না। আমি 13 নম্বর সিলেক্ট করেছিলাম, 12 নম্বর লেগেছে। বিভিন্ন বই খাতা, বিভিন্ন ডিজিটাল স্লেট সব দোকান এখানে এই মেলাতে আসছেন। দোকানপাটগুলো খুব সুন্দর করে সাজানো আছে, বিভিন্ন রকমের বস্তু আছে, নানান না দেখা জিনিসও এখানে দেখতে পেলাম কিছু কিছু দোকানে। এখানে সম্পূর্ণ খেলনা, বাচ্চা পোলাপানের কাপ প্লেট, খুব সুন্দর সুন্দর ডিজাইনের আছে এখানে। ফেরার পথে নেব ভেবেছিলাম, কিন্তু দেখা যাক একবার ঘুরে যাওয়ার সময় কী কী নেওয়া যায় এখান থেকে কিনে সব নিয়ে যাব। আমরা এখানে একসাথে একটা স্ন্যাপ নিলাম, আমার মেয়ে এবং আমার মিসেস। ও চশমা লাগবে, হুলস্থুল শুরু করে দিয়েছিল, তাই একটা চশমা ওকে কিনে দিলাম। সারা মেলাতেও চশমা পিনে চোখে দিয়ে ঘুরে বেড়ালো। নানান ধরনের মানুষও দেখা যায়, অনেক লোকের সমাগম হয়, একটা সুন্দর পরিবেশ মেলাতে। এখানে আচার নিয়ে বসেছে, বিভিন্ন জাতের আচার, মিষ্টিও আছে, টকও আছে। আপনি যেমন আপনার মন চায় ঠিক তেমনি আচার এখানে পাবেন। আমরা প্রথমে সম্পূর্ণ মেলাটা একবার ঘুরে নিলাম, মার্কেটিং পরে করবো সে সিদ্ধান্ত নিয়ে। দেখুন গরম কাপড়ের সম্পূর্ণ সেট লাগানো আছে এখানে,
বাচ্চা পোলাপানের জন্য বিভিন্ন খেলাধুলার জিনিস রয়েছে, টেডি বিয়ার থেকে স্টার্ট করে সব কিছুই আছে। এই জায়গাটাতে আমি 20 টাকা টিকিট কিনেছিলাম ভাগ্য পরীক্ষা করার জন্য, কিন্তু ভাগ্যটা হলো না, আমার 20 টাকাটা জলে গেল। এখানে বাচ্চা পোলাপানের খেলাধুলার সম্পূর্ণ সামগ্রী রয়েছে, নাগরদোলা, এরোপ্লেন, বিভিন্ন খেলাধুলার জিনিস। মেলা বলতে যাতে আমরা ছোটো থাকতে বুঝতাম, সম্পূর্ণ এখানেই সাজানো আছে পুরা সেট। ভেবেছিলাম চিত্রহারে দেখব, কিন্তু সময় আর হয়ে ওঠেনি, তাই চিত্রহারের প্রোগ্রামটা ক্যান্সেল করলাম। আমার মেয়েটি ছিল সাথে, তাই নাগরদোলা তো উঠতে পারলাম না, বা এরকম কোনো যে আনন্দ উপভোগ করার যে সামগ্রীগুলো আছে তা আমরা আনন্দ উপভোগ করতে পারলাম না। শুধু দূরে থেকে দেখে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। মানুষের কত কষ্ট করে দেখুন, এই ঠান্ডা জলের মধ্যে দাঁড়িয়ে আছে এই ছেলেটি, শুধু দুবেলা একটু ভাতের জন্য। দেখলে কখনো কষ্টও হয়, আমরা তো আনন্দ উপভোগ করতে এসেছি, কিন্তু তারা এই ঠান্ডা তো জলে দাঁড়িয়ে আছে এবং দুবেলা একটু ভাতের জোগাড় করার চেষ্টা করছে। অনেকগুলি বাচ্চা পোলাপান এখানে খেলাধুলা করছিল, তাই একটা স্ন্যাপ এখানে নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যদি আসেন তবে কোথায় কি আছে সম্পূর্ণ আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এখানে রয়েছে নগাঁও পপকর্ন, সোনপাপড়ি পপকর্ন সম্পূর্ণ। এখানে এক জায়গায় দেখলাম খুব সুন্দর সুন্দর ফুল নিয়ে বসে আছে, নার্সারির লোক। ফুলগুলো সত্যি অনেক সুন্দর, তো ভিডিওতে এত সুন্দর আমরা দেখাতে পাচ্ছি না, কিন্তু স্পটে আপনারা যখন আসবেন তখন দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর ফুল নিয়ে বসে আছে। এখানে চা খাবো ভেবেছিলাম, গিয়ে বললাম 1 কাপ চা দেন। যখন দাম জিজ্ঞাসা করলাম কত, বললো 40 টাকা। ঘুরে চলে আসলাম। বাবুল, এই ভালো নাম কি ঠিক জানি না, আমার মেয়ে বললো পাপা বাবুল লাগে, তাই মেয়েটিকে একটা কিনে দিলাম, আর আমার সাথে মেলাতেই খেলা শুরু করলো, যে বেলুন ফুলে দিতে লাগে। আচার নেওয়ার সিদ্ধান্ত নিলাম, বড় মরিচা আচার, তাই ওখানে দাম জিজ্ঞাসছিলাম, যাবার পথে নিয়ে যাব। দেখুন এখানে আমরা বেলুন ফুলাচ্ছি আর মেয়ে দূরে দূরে খেলাধুলা করছে, একটু একটু করে ফুটাচ্ছে।
মেলাতে সবাই নিজের নিজের মতে আনন্দ করছে, যার যেটাতে আনন্দ সে তাই করছে। কেউ এরোপ্লেনে বসে আনন্দ নিচ্ছে, কেউ ওই নাগরদোলাতে বসে আনন্দ নিচ্ছে, সেখানে গাড়িও আছে, সে কেউ কেউ সেই গাড়িতে বসে নিজে আনন্দ উপভোগ করছে। ওই যে দেখুন কী সুন্দরভাবে গাড়ি ঘুরছে, সবাই নিজের নিজের মতে আনন্দে ব্যস্ত। এখানে পাপড়ি চাট অর্ডার দিলাম আমরা, পাপড়ি চাট খাবো বলে। দেখে লোভ লেগে গেলো, তাই ভাবলাম খেয়ে নিই। ওনাকে বললাম যে 1 প্লেট পাপড়ি চাট দেন, খেয়ে দেখি কেমন হয়েছে, ভালো লাগলে আরও খাবো, আর ঠিকঠাক না লাগলে এখানেই ছেড়ে দেবো। এই পাপড়ি চাট আমরা সবাই অল্প অল্প টেস্ট করবো প্রথমে, কেমন হচ্ছে তা দেখার জন্য। আমার মিসেস ওনাকে বললাম যে আমাকে অল্প দাও, আমিও খেয়ে দেখি কেমন হয়েছে। মেয়েও খাচ্ছে, খুব আনন্দ মনে খাচ্ছে। আবার এখানে আমরা অর্ডার দাও। না মেলা দেখা শেষ হলো। আজকের ভিডিও আমরা এখানে সমাপ্ত করলাম। এখন ফেরার পালা। আবার আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী একটি ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সুখে থাকুন, তাই আশা নিয়ে আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। যাবার পথে বেলুন নিয়ে নিলাম, মেয়ে বেলুন লাগে বললো, গেটের বাইরেই পেয়ে গেলাম। এখন আমরা যেখানে আমাদের বাইক পার্ক করেছিলাম সেখানে গেলাম, গিয়ে আমরা এখন ফেরার আয়োজন করলাম। সবাইকে ধন্যবাদ জানালাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।